অভিজিৎ গাঙ্গুলি যদি রাজনীতি করতেন তাহলে তার রায়কে মান্যতা সুপ্রিম কোর্ট দিতে পারত না। কিছু মূর্খ লাফাচ্ছে, এটা তৃণমূলের জয় হিসেবে আপনিও ভাববেন না। রতনে রতন চিনবে, শুয়োরে কি চিনবে? কি চিনবে? ঠিক সেরকম ভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কোনো লোককে কি দেখবে, ওইটাই দেখবে। আবেগ থাকা উচিত, সিম্প্যাথি থাকা উচিত, যে কোনো জাজের থাকা উচিত। ফাঁসি দেওয়ার পর নাকি কলম ভেঙে দেয় জাজ, সেটা তো কোনো একটা আবেগ কাজ করে বলেই তো করেন। কিন্তু তাহলে আমাদের এটাও মাথায় নেওয়া উচিত, 26,000-এর ক্ষেত্রেও সেই আবেগটা আদালতের দেখানো উচিত ছিল। বলে যে RSS মার্কা মুখ্যমন্ত্রীও চায় না, ও সরাসরি বিজেপির মুখ্যমন্ত্রী দেখতে চায়, হয়ে গেছে কথা শেষ। 330%-কে কেটে ভাসিয়ে 30%-কে কেটে ভাসিয়ে এখন ও সাধু পুরুষ হয়ে গেছে। দাদা, আমরা 26,000 প্যানেল বাতিল দেখেছি, তাদের চোখের জল দেখেছি। অন্যদিকে একেবারে প্রাইমারি 32,000 হাইকোর্ট চত্বরে যে উল্লাস, সবুজ আবির খেলা। আমি একটা কথা বলছি, আমাদের এই ধরনের মানসিকতা যেন আমাদের হওয়া উচিত নয়, আমাদের যেন কারণ না হয়। যারা চাকরি হারিয়েছে তাদের চোখে, আজকে যদি ওরা চাকরি হারাতো কান্নায় ভেঙে পড়তো, আপনি তাতে খুশি হতেন, এরম যেন কেউ না ভাবে। প্রথম এটা আমাদের মাথায় রাখা উচিত। যে 32,000 মানুষ উল্লাস করেছে, এটা তৃণমূলের উল্লাস না, তৃণমূলের কারণে এরাই বিপদে পড়েছে। এরা তৃণমূলের লোক নয়, এরা সরকার পক্ষ বিপক্ষের লোক, সাধারণ ছেলেমেয়ে, শিক্ষিত ছেলেমেয়ে। এই 32,000-এর মধ্যে হয়তো দেখা যাবে 2,000, 4,000, 5,000 তারা চোর। তারাও সবাই ইচ্ছাকৃত চোর না, তাদেরকে চোর বানানো হয়েছে। তারা দুর্নীতির সঙ্গে বাধ্য হয়ে জড়িয়ে পড়েছে। থানায় একটা ডায়েরি করতে গেলেও আজকের দিনে ঘুষ লাগে, এটাকেই লোকে স্বাভাবিক মনে করে নিয়েছে। তারা যে সবাই দোষী এরকম নয় বিষয়টা। তো এরকম অবস্থায় আপনাদের একটা জিনিস মাথায় নিয়ে নিতে হবে যে আপনি এই 32,000 মানুষের উল্লাস স্বাভাবিক, চোখের জলটা অস্বাভাবিক, চোখের জলটা আমরা দেখতে চাই না। কিন্তু বিষয় হচ্ছে বলা যেটা খুব সহজ, যেটা হচ্ছে যে 32,000 মানুষের মধ্যে যদি 2,000 ভুয়ো হয়, 2,000 যদি অপদার্থ হয়, অযোগ্য হয়, এরা অনেকে বলছে যে প্রয়োজনে 10 জন অপরাধীও ছাড়া পেয়ে যাক, একজন নির্দোষীর যেন শাস্তি না হয়। এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়। কেন প্রযোজ্য নয়? একটা চোর আলাদা জিনিস, একটা খুনি আলাদা জিনিস, আর একটা অযোগ্য মাস্টার, ভুয়ো মাস্টার আলাদা জিনিস। আমার বাবা মা আমাদের জন্ম দেন, আমাদের শিক্ষা দিয়ে মানুষ করে তোলেন যিনি, তিনি আমার শিক্ষক, গুরু, তিনি আমার শিক্ষক। আমার বক্তব্য যেটা, সেই শিক্ষক যদি অযোগ্য হয়, শিক্ষক যদি সঠিক শিক্ষা না দেয়, তাহলে কয়েক হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎ এক একজন শিক্ষক পিছু অন্ধকারের অতলে তলিয়ে যাবে। শিক্ষক যদি ভালো হয়, তাহলে সমাজ আরেকটা নেতাজিকে পাবে, সমাজ আরেকটা বিধান রায়কে পাবে, সমাজ আরেকটা স্বামী বিবেকানন্দকে পাবে, এরম পাবে। আর শিক্ষক যদি ভুয়ো হয়, তাহলে সমাজ আবার একটা চাল চোর, গরু চোর, কয়লা চোর, তৃণমূল পাবে। এই বিষয়গুলো আমাদের মাথায়। কিন্তু অভিজিৎ গাঙ্গুলি রাজনীতি করেছেন, ওই সমস্ত, দেখুন, সব প্রশ্নের উত্তরও দিতে নেই। অভিজিৎ গাঙ্গুলি যদি রাজনীতি করতেন তাহলে তার রায়কে মান্যতা সুপ্রিম কোর্ট দিতে পারত না। কিছু মূর্খ লাফাচ্ছে, এটা তৃণমূলের জয় হিসেবে আপনিও ভাববেন না। কিছু তৃণমূল দেখাতে চাইছে এটা তাদের জয়। মুখ্যমন্ত্রী তো বললেন ভাই বোনদের চাকরি বেঁচে গেছে, তিনি সত্যি খুব ও খুশি তো, খুশি তো। ঘাড়ে কত বড় শনি ঝুলছিল, ঘাড়ে কত বড় শনি ঝুলছিল। শনি মন্দিরে রোজ সকাল বিকেল গিয়ে প্রদীপ নাড়াতে ওই অঞ্চলের মানুষ নিশ্চয়ই দেখেছেন ওনাকে গত কয়েকদিন ধরে। তো আমার বক্তব্য সেটা নয়, আমার বক্তব্য এটাও মাথায় রাখবেন যে এরাও হয়তো সুপ্রিম কোর্ট যাবে, এবং 26,000-এর চাকরি যাওয়া না যাওয়ার সিদ্ধান্তটা আলটিমেটলি সুপ্রিম কোর্টে ডিসাইড করেছিল।
এর আগে আমাদের অভিজিৎ গাঙ্গুলির অনেক নির্দেশ এখানে ডিভিশন বেঞ্চে খারিজ হলেও সুপ্রিম কোর্ট তাকে আবার বহালও করেছিল। অতএব এগুলো কোনো কথা না, কিন্তু একটা বাজারে কথা চলছে। আমি আইনজ্ঞ নয়, আমি আইন বিশারদ নয়, আমি আইনটা সত্যিই অত জানি না, কিন্তু আমি যেটা শুনছি সেটা হচ্ছে যে এই এতগুলো মানুষ 9 বছর চাকরি করেছে, হ্যাঁ, আবেগ, সিম্প্যাথি এগুলো বোধহয় কাজ করছে। আমার অনুরোধ একটাই যে আবেগ থাকা উচিত, সিম্প্যাথি থাকা উচিত, যে কোনো জাজের থাকা উচিত। ফাঁসি দেওয়ার পর নাকি কলম ভেঙে দেয় জাজ, সেটা তো কোনো একটা আবেগ কাজ করে বলেই তো করেন। কিন্তু তাহলে আমাদের এটাও মাথায় নেওয়া উচিত 26,000-এর ক্ষেত্রেও সেই আবেগটা আদালতের দেখানো উচিত ছিল। আমরা দেখেছি আদালত মানে আদালতের টেবিলে, সিনেমায় দেখেছি, বাস্তব ব্যবস্থাটা দেখিনি, একজন সাদা শাড়ি পরা, নীল পাড় নয় কিন্তু, হ্যাঁ, সাদা শাড়ি পরা একটা মহিলা স্ট্যাচু থাকে, তার মানে কালো কাপড় দিয়ে চোখ বাঁধা, হাতে একটা দাড়ি পাল্লা, মানে কানুন আন্ধা হতা হয়, কানুন সির্ফ সবুত মাংতা। সেখানে আবেগের জায়গা কতটা আছে আমি জানি না, কিন্তু জাজেরা অনেক বেশি শিক্ষিত, তারা আমার থেকে অনেক হাজার গুণ ভালো বোঝেন। তারা যেগুলো করেছেন তার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো যুক্তি আছে। কিন্তু অভিজিৎ গাঙ্গুলি যাকে ভগবান মানতেন সাধারণ জনগণ, সে এখন শয়তানে পরিণত হয়েছে। এটা আপনাকে এটা সাধারণ জনগণ বলেছে যে তিনি এখন কল্যাণ কল্যাণ? আপনি একটা কথা বলেন, রতনে রতন চিনবে, শুয়োরে কি চিনবে? কি চিনবে? ঠিক সেরকম ভাবে, হ্যাঁ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কোনো লোককে কি দেখবে, ওইটাই দেখবে। কিন্তু রামবাম আইনজীবীর এবার যাবে না সুপ্রিম কোর্ট, শকুনের নখগুলো দেখতে চায় কুণাল ঘোষ। শকুনের নখ, এখন শকুনের নখ না শকুনের দাড়ি কি যে দেখবে সেটা আমি কি করে বলবো? এগুলো বেকার কথা, এইসব কথার কোনো যুক্তি নেই। কিন্তু কুণাল ঘোষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা চলছে, সেই স্পটে তিনি উপস্থিত ছিলেন না, তাও কিন্তু একজন বিচারপতি বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করলে তার বিরুদ্ধে কেন তদন্ত হবে না, প্রশ্ন তুলছে। বুঝলাম না। হাইকোর্টে যে হামলা হলো আমরা দেখতে পেলাম, তার বিরুদ্ধে একেবারে কুণাল ঘোষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা চলছে, কিন্তু একজন বিচারপতি থাকা অবস্থায় যখন বিচার ব্যবস্থাটাকে কলঙ্কিত করছে, তখন তার বিরুদ্ধে কেন? আপনি আমাকে একটা কথা বলুন, যে হারে এটা চলছে সেটা থামাতে গেলে কোর্টকে যে শক্তি প্রয়োগ করতে হবে, সেই শক্তি প্রয়োগ করলে অন্য রাজনীতি আবার শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গে। 6টা মাস অপেক্ষা করুন, এমনি সব পরিবর্তন হয়ে যাবে। কিন্তু সেই এমপি বা সাংসদ টিকিটের বিনিময়ে কি চাকরি খেয়েছিলেন অভিজিৎ গাঙ্গুলি? শিক্ষামন্ত্রী কুণাল ঘোষ সবাই প্রশ্ন করছেন। কি বললাম? টিকিটের বিনিময়? অভিজিৎ গাঙ্গুলির রায়কে তো চ্যালেঞ্জ করা হয়েছিল। অভিজিৎ গাঙ্গুলি তো ফাইনাল রায়টা দেননি, ফাইনাল রায় তো সুপ্রিম কোর্ট দিয়েছিল, ফাইনাল জাজমেন্ট তো সুপ্রিম কোর্ট থেকে এসেছিল। তাহলে অভিজিৎ গাঙ্গুলির দিকে শুধু আঙুল তুলে লাভ? বাংলার মানুষ জানে কে চোর, কার নামের আগে চোর বসিয়েছে, আর কাকে মানুষ পার্লামেন্টে পাঠিয়েছে, সেটা বাংলার মানুষ তো জানে। এটা আবার দ্বিতীয়বার বলতে লাগে? কিন্তু বারংবারই অভিজিৎ গাঙ্গুলির নাম কেন উঠেছে? স্বাভাবিক, এই বিচার ব্যবস্থার সঙ্গে হলে এরকমই হবে, এটা হবে। তিনি বিজেপিতে যোগদান করেছেন তো ও তো, আমি বলছি নূরে আলম চৌধুরী, কুণাল ঘোষ হয়তো এই নামটা শোনেনি। কুণাল ঘোষ সে লেখাপড়া তত করেনি, এই নামটা শোনেনি। নূরে আলম চৌধুরী এই তৃণমূলের মন্ত্রী হয়েছিলেন, তিনি বিচারপতি ছিলেন, হ্যাঁ, হাইকোর্টের বিচারপতি ছিলেন, এবং ইন্টারিম পিরিয়ডের জন্য উনি প্রধান বিচারপতিও হয়েছিলেন। একটা ইন্টারিম পিরিয়ডের জন্য তিনি ওদের মন্ত্রী হয়েছিলেন। তার বেলা পদ্মা খাস্তগীর, কত নাম নেবেন? পদ্মা খাস্তগীর কাউন্সিলর হয়েছিলেন কোন একটা রাজনৈতিক দলের, কংগ্রেস দলের, কত নাম নেবেন? কবির একেবারে
নতুন দল ভালো হয়েছে, ও নতুন RSS দল মার্কা করুক, ও ভালো মুখ্যমন্ত্রী- হ্যাঁ RSS মার্কা মুখ্যমন্ত্রী হুমায়ুন কবির বলছে। বলেছে আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীও চায় না, ও সরাসরি বিজেপির মুখ্যমন্ত্রী দেখতে চায়, হয়ে গেছে কথা শেষ। হ্যাঁ 330%কে কেটে ভাসিয়ে 30%কে কেটে ভাসিয়ে এখন ও সাধু পুরুষ হয়ে গেছে। হ্যাঁ, ওর এসব কথা কেউ শুনবে না।